बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन मालिक इब्न अल हुवैरिस रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लु कमा रअयतुमुनी उसल्ली राहुल बुखारी। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের বুলুগুল মারামের দার্সের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে। এই সম্পর্কে আমরা নামাজের বিবরণ বা নামাজের পদ্ধতির আলোচনা প্রায় শেষের দিকে। ওতে আমাদের সামনে যে হাদিসটি আছে তাতে মালিক বিন হুওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় এসে কয়েকদিন ছিলেন, যেটা অন্য হাদিসে এর চাইতে একটু লম্বা করে বয়ান করা হয়েছে। তার বেশ কিছু যুবক সাথীদের সাথে এসেছিলেন, ইসলাম গ্রহণ করলেন একসাথে কয়েকজন যুবক মিলে, বাইরে থেকে মদিনার বাইরে থেকে তারা এসেছিলেন। আসার পরে অবস্থান করলেন প্রায় 2 সপ্তাহ খানেক বা তার বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এইসব যুবক লোকেরা আর বিয়ে শাদী করে স্ত্রী ছেড়ে এসছে, তাদের মন মেজাজ যে বুঝতে পারলেন যে এরা পরিবারের দিকে আগ্রহী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে আর থাকার প্রয়োজন করে না, যতটা শিখলে তার উপর আমল করো আর তার প্রচার করো, মানুষকে এলাকার লোককে নিজের গোত্রের লোকদেরকে দাওয়াত দাও, আর নামাজের রক্ত আসলে তোমাদের একজন আজান দেবে, যে কোনো একজন আজান দেবে। ফালিউ আজান আহাদুকুমা বা আহাদুকুম, তোমাদের একজন আজান দেবে। আর দুইজনকে সম্বোধন করে বলেছিলেন এই হাদিস, ওয়ালিউ আম্মিকুমা আকবারুকুম, আর তোমাদের যে বড় সে ইমামত করবে। যে বড় এই জন্য বলা হয়েছিল যে দুইজন একসাথে ইসলাম গ্রহণ করেছে, দুইজনে একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছে, তাহলে বিদ্যার দিক থেকে দুইজনের শিক্ষাগত যোগ্যতা বা এলমের দিক থেকে সমান। এই জন্য বলা হয়েছে বয়সে যে বড় সে ইমামত করবে। আর তাদেরকে এখানে এই কথা বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই অংশটুকু শুধু এখানে সংক্ষেপে উল্লেখ করেছেন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, যে তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেমন তোমরা আমাকে দেখলে, ওসাল্লি, নামাজ পড়তে বা সালাত আদায় করতে। এই যে কয়েকদিন থাকলে থেকে আমাকে যেইভাবে নিয়মিত নামাজ আদায় করতে দেখলে, কোনখান থেকে নামাজ শুরু করলাম, কোনখানে শেষ করলাম, আর কোনখানে কি পড়লাম, কিয়ামে কি, রুকুতে কি, সেজদাতে কি, বৈঠকে কি ইত্যাদি, যেইভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখলে ওইভাবেই তোমরা নামাজ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক দলটিকে বলেছিলেন। আর এটা প্রত্যেক সাহাবায়ে কেরামদের জন্য, আর তারপরে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন যে তোমরা যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়বে। সাহাবায়ে কেরামরা দেখেছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় থেকেছেন। আর পরবর্তীকালে লোকেরা তাবেঈনদের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেননি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যে হাদিসে বর্ণনা করা হয়েছে, যেইভাবে বর্ণনা করা হয়েছে সেইভাবে সালাত আদায় করো তোমরা। এ হচ্ছে এ হাদিসের অর্থ। এই হাদিস সম্পর্কে ভাষ্যকারগণ বলছেন যে এই হাদিসের প্রথম মূলনীতি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ক্ষেত্রে কর্ম এবং বচন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যা করেছেন এবং বলেছেন, এগুলি কোরআনে কারীমে যে সালাত কায়েম করতে বলা হয়েছে বা সালাতের নামাজের হেফাজত করতে বলা হয়েছে, ওর তাফসীর, ব্যাখ্যা বা বিশ্লেষণ। আল্লাহ কোরআনে কারীমে শুধু বলেছেন ওয়াকিমুস সালাহ, তাই না, বা হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করো। আকিমিস সালাহ কখনো এক বচন, কখনো বহু বচন। মুমিনরা, আল্লাহকে যারা ভয় করে তারা নামাজ কায়েম করে, নামাজের হেফাজত করে, বিভিন্ন ভঙ্গিমা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। তো নামাজ কায়েম করা, নামাজের হেফাজত করা, আল্লাহ পাক যে কোরআনে কারীমে বলেছেন সংক্ষেপে তার বিস্তারিত বিবরণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, কর্ম এবং বচন।
আফআলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সলাতি ওয়া আকওয়ালুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং কথা এই নামাজের ক্ষেত্রে যা বর্ণিত হয়েছে হাদিসে, সেগুলি হচ্ছে কোরআনে কারীমে সালাতের যে নির্দেশ, তার তাফসীর, তার ব্যাখ্যা। এরকমই এক হাদিসে সংক্ষেপে বর্ণিত হয়েছে, আর এক হাদিসে বিস্তারিত এসেছে। তাহলে সংক্ষেপে যে হাদিসে নামাজের কথা বর্ণনা হয়েছে, যেটাতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, হ্যাঁ, বিস্তারিত হাদিসটি সংক্ষিপ্ত হাদিসের ব্যাখ্যা। কারণ বেশ কিছু হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা নামাজের কিছু দিক বর্ণনা করেছে, বেশ কিছু দিক তাতে উল্লেখ করা হয়। তার মানে এই না যে ওই কটা করলে নামাজ হয়ে গেল, হ্যাঁ, আর অন্যান্য হাদিসগুলি তার সাথে মিলাতে হবে, তাহলে কমপ্লিট নামাজ হবে। দ্বিতীয় যে মূলনীতি প্রমাণ করে এই হাদিসটি, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। নামাজের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই ফরজ, কিন্তু নামাজের বিষয়টি এখানে বোঝানো হয়েছে হাদিসে যে তোমরা যেমন করে নামাজ পড়তে দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তেমন করে তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে নামাজ পড়া, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তেমন আপনার নামাজ হইতে হবে। এটা নয় যে আমরা ভাই হানাফি, সুতরাং হানফি মযহাবের ফিকাতে যে নামাজ আছে ওই নামাজ পড়বো, আমরা শাফি, সুতরাং শাফি ফিকাতে যে নামাজ আছে সেই নামাজ পড়বো, আমরা মালিকি, সুতরাং হাত ছেড়ে নামাজ পড়বো, যেমন মালিকি মযহাবে আছে, ফিকাতে আছে, তেমন নামাজ পড়বো। আমরা ভাই হাম্বেলি, সুতরাং হাম্বেলি নামাজ পড়বো না, এগুলি ভুল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তলাশ করতে হবে, চার ফিকাকে মিলিয়ে দেখেন যে কোন মাযহাবের কোন কোন ফতোয়াটা ভুল আছে, হ্যাঁ, কোন বক্তব্যটা ভুল আছে নামাজের ক্ষেত্রে, ওটাকে ছেড়ে দিয়ে বাকিটাকে নিয়ে নেন। প্রত্যেক মাযহাবে কিছু কিছু দুর্বল ফতোয়া প্রত্যেক বিষয়ে আছে, তার মধ্যে নামাজ, আর নামাজের বিষয়ে আরও বেশি মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। নামাজের বিষয়ে এত ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে ফুকাহাদের, যে এত বেশি ইখতিলাফ মনে হয় অন্য মাসলা মাসাইল নেই। বিবাহ, শাদী, তালাক, রোজা, হজ, যাকাতে এত ইখতিলাফ নেই, যত বেশি নামাজে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাই না? এমনকি অনেক বিদাতকে জড়িয়ে দেওয়া হয়েছে নামাজের সাথে, শুরুতে শেষে। প্রত্যেক মুসলিম যদি এই বিষয়ে একমত হয়ে যায়, কাজে কর্মে একমত হওয়া, শুধু মৌখিকভাবে না, মৌখিকভাবে তো প্রত্যেক মুসলিমই বলে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ছি, কিন্তু কাজে কর্মে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুঁজেন আর ওইভাবে নামাজ পড়েন, তাহলে অনেকটা আমরা মতবিরোধ দূর করে দিতে পারবো, আর নামাজ সবার কাছাকাছি চলে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ শুরু করবেন কোত্থেকে? হাদিসের আলোকে দেখেন। তাহরিমা তাকবীর, হ্যাঁ, তাহরিমা হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার নামাজ শুরু হবে, ও তাহলিল ওয়া তাসলিম শেষ হবে সালাম দিয়ে, তাই না? সূরা ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রত্যেকটা বিষয় নেন আপনি, হ্যাঁ, ধীর স্থিরতার সাথে নামাজ পড়া, এইভাবে প্রত্যেকটি বিষয়কে নেন, তাহলে দেখবেন যে সবার নামাজ কাছাকাছি হয়ে গেছে। হাত বাঁধবেন তো কোথায় বাঁধবেন? আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? হাত ছেড়ে না যারা নামাজ পড়ছে, এর কোনো দলিল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে কি নামাজ পড়েছেন? ব্যাস একটু চেক করেন, গোড়ামি না করে চেক করলে হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটি মাসা মাসা লিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একবার কি দু চারটা চুল ছুঁয়ে মাসা করেছেন? যেটা শাফি মযহাব, তিনটা চুল ছুঁয়ে নিলেন হয়ে গেল। শাফি মযহাবে তিনটা চুল ছুঁলি হয়, মাসা হয়ে যায়। তো জীবনে একবার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাসা করবেন, তাহলে বলতাম যে ঠিক আছে চলবে। তাহলে বোঝা গেল যেটা ভুল, শাফি ফতোয়া। ওই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 4 ভাগের 1 ভাগ মাসা এতটা করেছেন? ব্যাস, কখনো করেননি। তাহলে 4 ভাগের 1 ভাগের মাসার ফতোয়া ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসা হচ্ছে বাদাবি মুকদ্দমের রাসেই, মাথার শুরু থেকে শুরু করলেন, হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু, শেষ পর্যন্ত নিয়ে গেলেন। সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, যেখান থেকে শুরু করে সেখানে ফিরিয়ে নিয়ে আসলেন। তাহলে ইখতিলাফ মিটে গেল। একদল বলছে 3-4টা চুল ছিল হয়, আরেক দল বলছে 4 ভাগের 1 ভাগ করলে হয়, আরেক দল বলছে পুরো মাথার মাসা করতে হয়। কোনটা নেবেন? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন তেমনভাবে ওযু করে, যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে তেমনভাবে নামাজ পড়ো। জানাজার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন না পড়েননি? যদি পড়ে থাকেন ঝামেলা মিটে গেল। নবী পড়েছেন, নবীর মতো জানাজা পড়তে হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সানা পড়েছেন, সুবহানাকা পড়েছেন জানাজার নামাজে? কোনো দলিল নেই। তাহলে ভাই যেভাবে নবী পড়েছেন ওইভাবে নামাজ পড়ো। ইখতিলাফ যদি একবারে মিটে না যায়, ইখতিলাফ মতবিরোধ শেষ না হয়ে যায়, তো কমে যাবে, অনেক কমে যাবে। যেমন কম ইখতিলাফ ছিল স্বর্ণযুগগুলিতে, সামান্য ইখতিলাফ থাকলেও ইফতিরাক বিচ্ছিন্নতা ছিল না। ইখতিলাফ মাসালা মাসাল ইখতিলাফ থাকলেও তাতে বিচ্ছিন্নতা, দলাদলি, গোড়ামি, দল পাকাপাকি, অন্ধত্ব এসব ছিল না, যেগুলি আপত্তিকর। وعن عمران بن حسين رضي الله عنه قال قال للنبي صلى الله عليه وسلم صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب رواه البخاري। এই হাদিসটি হচ্ছে রোগীর সালাতের পদ্ধতি সম্পর্কে। অসুস্থ ব্যক্তির নামাজ মাফ না বিলম্ব করবে, সুস্থ হওয়ার পরে কাজা করবে, কাজায় উমরি, যখন ভালো হয়ে যাবে তখন যে কয়েকদিন ছুটেছে কাজা পড়বে, নাকি অসুস্থ অবস্থায় যে কোনোভাবে হোক যেভাবে পারবে নামাজ পড়বে? প্রশ্ন, অসুস্থ অবস্থা নামাজ মাফ? জিহাদের মাঠে নামাজ মাফ হয়নি, নামাজ মাফ নেই, তো নামাজ বিলম্ব করা যাবে? যে সুস্থ হয়ে যায় তারপরে নামাজ পড়ে নেব, চলবে? ওটাও চলবে না। তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। অসুস্থ অবস্থায় পুরোপুরি ঠিকভাবে নামাজ পড়তে পারছে না, যেভাবে পারবে সেভাবে নামাজ পড়তে হবে। এর কয়েকটা স্তর আছে, ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উদ্দেশ্যে বললেন। তার উদ্দেশ্যে এই জন্য বললেন যে ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি রোগ ছিল, কেউ জানেন? বাওয়াসির, হাদিসে কানাত বি বাওয়াসির, আমাকে বাওয়াসিরের রোগ ছিল। বাওয়াসির ওর এক বচন হচ্ছে বাসুর। বাওয়াসির বলা হয় পাইলসকে, ইংরেজিতে পাইলস বলে, অর্শ রোগ। বুঝেন রোগ না বুঝেন না? হ্যাঁ, কে বুঝেন দেখি, কিসের রোগ ওটা? হ্যাঁ, হয় বেরিয়ে আসে আর না হলে ব্লিডিং হয়। ব্লিডিং হয়, ব্লিডিং হলে বেশি মারাত্মক। আবার এই রোগ ছিল, যার ফলে নামাজ পড়তে অসুবিধা হইতো, কষ্ট হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমরান বিন হোসেনকে, সাল্লি কায়মান, অসুস্থ মানুষ, পারলে দাঁড়িয়ে নামাজ পড়ো, সালাত আদায় করো দাঁড়িয়ে, যদি পারো তাহলে। ফাইনলাম তাস্তাতে ফাকায়েদান, যদি তুমি সক্ষম না হও দাঁড়িয়ে নামাজ পড়তে, ফাকায়েদান মানে ফাসাল্লি কায়েদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইনলাম তাস্তাতে, যদি তাও না পারো মানে বসেও নামাজ পড়তে পারছো না, ফালা জাম্বিন, তাহলে শুয়ে নামাজ পড়ো, জাম্ব শুয়ে কাত হয়ে নামাজ পড়ো। রাওয়াহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর নামাজের তিনটা স্তর কথা বলেছেন, সুস্থ হোক আর অসুস্থ হোক। অসুস্থ ব্যক্তিও যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। নামাজের একটি রুকন হচ্ছে আল কিয়াম মাল কুদরা, সম্ভব হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এটা ফরজ নামাজের ক্ষেত্রে। ফরজ নামাজ যদি দাঁড়িয়ে কেউ আদায় করতে পারে তাহলে বসে নামাজ হবে না, ফরজ নামাজ। আর সুন্নত নফল নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে, তারপরেও যদি বসে পড়ে তাহলে নামাজ হয়ে যাবে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্ধেক সওয়াব পাবে, অর্ধেক সওয়াব পাবে। তো ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া পারলে সেটা রুকুন, ফরজ। যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে বসে পড়বে, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া, বসে নামাজ পড়া দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে শুয়ে নামাজ পড়া। শুয়ে নামাজ পড়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে কাত হয়ে নামাজ পড়ো, তাহলে এমনভাবে কাত হবেন যে যাতে কাত হলে কিবলামুখী হন। তাহলে কিবলামুখী যদি হন এই দামাম থেকে বা ভারত বাংলাদেশ থেকে যারা পূর্ব দিকে আছেন কাবা থেকে, তারা কোন দিকে মাথা করে শুইবেন? উত্তর দিকে মাথা করে, উত্তর দিকে মাথা করে
এদিকে উত্তর মনে হয়, তাই না? তো এইদিকে মাথা করলে পা হইল দক্ষিণ দিকে, ডান দিকে কাত হলেন, তাহলে কিবলা সামনে মুখী, কিবলামুখী হইলেন, কিবলা সামনে করলেন, এইভাবে নামাজ আদায় করবেন। এটা একটা তরিকা। ফোকাহে কেরামরা আরেকটা তরিকা বলেছেন যে কিবলামুখী হওয়া শর্ত, কাত হইতে হবে জরুরি নয়, কিন্তু কিবলামুখী হওয়া শর্ত। যে শর্তগুলি নামাজে রয়েছে তার মধ্যে ইস্তেকবালে কিবলা, কিবলাকে সামনে করে নামাজ পড়া যথাসাধ্য, নিরুপায় না হইলে। তো কোনো ব্যক্তি যদি পা কিবলার দিকে করে আর মাথা কিবলার বিপরীত দিকে করে, এইভাবে শুয়ে থাকে আর মাথার দিকটা একটু উঁচা রাখে, তাহলে কিবলামুখী হইতে পারলো না? পারলো না? পারলো। তাহলে কাবার দিকে বা কিবলার দিকে পা করে শুয়ে, লম্বা হয়ে, চিত হয়ে শুয়ে, কাত হওয়ার প্রয়োজন নেই। তাহলে যদি কেউ নামাজ পড়ে তাহলে সে কিবলামুখী হয়ে নামাজ পড়লো, এটাও তরিকা প্রায় ফোকাহে কেরামরা বলেছেন। হানাফি ফিকাতেও আছে আর হাম্বলি ফিকাতে আছে, অন্যান্য ফিকাতেও আছে। তো তাহলে এইভাবেও নামাজ পড়া যেতে পারে, এভাবে নামাজ পড়া যেতে পারে। এর দ্বারা বোঝা গেল যে কিবলা দিয়ে পা করে বসা, পা লম্বা করে বসা কোনো বেয়াদবি নাই, যেমন জনসাধারণ অনেকে মনে করে কিবলা দিয়ে পা করে লোকটা বসে আছে, মসজিদে পা লম্বা করে বসে আছে। না, এটা কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই। হ্যাঁ, সামনে যদি কোরআন থাকে, সামনে সেলফ আছে যাতে কোরআন কারীম অথবা তাফসীর অথবা কোনো ইসলামিক কিতাব আছে, আর সেই দিকে কাছাকাছি জায়গায় পা লম্বা করে আছে, সামনে একেবারে পায়ের কাছেই হয়তো কিতাবের সেলফ আছে, তাহলে সেটা বেয়াদবি, সেটা বেয়াদবি। আর কোরআন কারীম হইলে আরো বেশি গুনাহগার। কিন্তু এমনি মসজিদে, খোলা মসজিদে কিবলার দিকে পা লম্বা করে কেউ বসে একটু আরামে বসে আছে, কোনো অসুবিধা নেই, আপত্তিকর নেই। শোয়ার ক্ষেত্রে অনেকে আমাদের সমাজে পেরেশান, যদি খাট এমনভাবে বিছানা রাখা থাকে, কারো বাড়ি গিয়েছে যে কিবলার দিকে পা করে শুইতে হয়েছে, শুইতেই রাজি হবে না অনেক মোল্লা। হ্যাঁ, কিবলার দিকে পা করে শুইব, কোনো অসুবিধা নেই। তিনটি স্তর হলো তাহলে: দাঁড়িয়ে নামাজ পড়া, বসে নামাজ পড়া আর শুয়ে নামাজ পড়া। শুয়ে যদি নামাজ না পড়তে পারে কেউ, শুইতেও পারে না, হ্যাঁ, কিসের ইশারা? কিসের ইশারা? না, হ্যাঁ, মাথার বা চোখের ইশারা। একটা করে বলেন, স্তর, স্টেপ বাই স্টেপ চলেন। তারপরে হাদিসটা পড়ে নিই, তারপরে তখন আরো কিছু স্তর আছে রুগীদের নামাজের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিমারিজিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগীকে বললেন, সাল্লা আলা ওয়াসাদাতিন, যেই রোগী একটি বালিশের উপর মাথা দিয়ে সিজদা করেছে, নামাজ পড়েছিল, বসে সিজদার সময় বালিশটা উঁচা করে রেখেছে আর বালিশের উপর সিজদা করেছে, মাটিতে মাথা রাখতে পারছে না, যার ফলে সামনের দিকটা একটু উঁচা করে, অনেকে যেমন চেয়ার রেখে সামনে বা একটা টেবিল রেখে বসে সেইখানে সিজদা। এই সিজদাটা কেমন? না, এই সিজদা সাল্লাহ আলা ওয়াসাদাতিন, ওই লোকটি বালিশে মাথা রেখে সিজদা করেছিল, ফারামা বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালিশটাকে টেনে ফেলে দিলেন। ওয়াকাল, আর বললেন, সাল্লি আলাল আরদ, জমিনের ওপর, মাটির ওপর নামাজ পড়ো। ইনিস্তাতা, যদি তুমি পারো, তাহলে সক্ষম হও, তাহলে সেজদা করতে পারো, মাটিতে সেজদা করো। আর মাটিতে সেজদা করতে পারছো না রোগের কারণে, তাই বসে বসে তুমি টেবিলে সেজদা করবে, সামনে একটা টেবিল রেখে নিয়েছে, হ্যাঁ, আর চেয়ারে বসে টেবিলে সেজদা করে, সেটা চলবে না। ওয়া ইল্লা ফাআউমে ইমান, যদি তুমি না পারো মাটির উপর সেজদা করতে, তাহলে তুমি ইশারা করে নামাজ পড়ো। আউমা ইমান মানে হচ্ছে ইশারা করা, ইশারা ইঙ্গিতে নামাজ পড়ো। ওয়াজআল সুজুদাকা আখফাজ মিন রুকুইকা, আর তোমার সেজদাকে তোমার রুকুর চাইতে বেশি ঝুঁকিয়ে নেবে। হ্যাঁ, ইশারা করে যখন নামাজ পড়বে তখন ইশারায় সেজদা রুকুর চাইতে বেশি ঝুঁকে আদায় করতে হবে। এই ইশারাটা বা ঝুঁকাটা বেশি হবে তাতে। রাহুল বাইহাকি, হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন তার সুনানে বেসানাদিন কওয়িন, আর এর সনদ হচ্ছে বড় শক্তিশালী। ওয়ালাকিন সাহাহা আবু হাতিম ওয়াকফাহু, তবে ইমাম আবু হাতিম মুহাদ্দিস এই হাদিসটাকে মওকুফ বলেছেন। অন্যান্য মুহাদ্দিসরা বলেছেন যে হাদিসটা
মওকুফ মানে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর বক্তব্য, কিন্তু এইভাবে নামাজের তরিকা যদি জাবের বিন আব্দুল্লাহ নিজের বক্তব্য হিসাবেও পেশ করেন সেটাই সহিহ। এটা কখনো হতে পারে না যে একজন সাহাবী বিনা কোনো এলমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা না জেনে নিজের পক্ষ থেকে মন গড়া কথা বলবেন। তাহলে এটাকে বলা হয় হাদিস মওকুফ হলে মানে সাহাবীর বক্তব্য হইলেও হুকমান মারফু, বিধানের দিক থেকে সেটা মারফু বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। এতে আরেকটু বাড়তি পেলাম, চতুর্থ স্তর, যে যেই ব্যক্তি শুয়েও নামাজ পড়তে পারবে না সে ইশারায় নামাজ পড়ে। কিসের ইশারা? এখন প্রশ্ন। মাথার ইশারা, ঠিক বলেছেন। যারা চোখের বলেছেন না, এখন থামেন, সবুর করেন। 4 নম্বরে তাহলে হয়ে গেল কি? মাথার ইশারায়। মাথার ইশারায় নামাজ পড়বে, যে কোনো অবস্থায় মাথার ইশারায় নামাজ পড়তে হবে। হয়তো এমন ব্যক্তি, যে ব্যক্তি শুইতেও পারছে না আর শুয়ে ওইভাবে নামাজ পড়তে পারছে না, তারপরে যেভাবে বলা হয়েছে বসেও নামাজ পড়তে পারছে না, বসে নামাজ পড়লে যে রুকু সেজদা করবে ওগুলো করতে পারছে না, হয় দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে অবস্থাটা তো থাকবে, কিন্তু অনেক সময় এর মধ্যে আবার রুকু সেজদা তো আছে, তো রুকু সেজদাগুলিতে সেজদা করতে পারছে না, তখন কি করবে? তো মাথা ঝুঁকিয়ে সেজদা করতে পারছে না মাটিতে, তাহলে কি করবে? মাথা ঝুঁকাবে, মাথা ঝুঁকিয়ে। আর মাথা ঝুঁকাটা কেমন হবে? রুকুতে একটু ঝুঁকালো আর সেজদা তোর চেয়ে বেশি ঝুঁকাবে, কিন্তু টেবিলে সেজদা করবে না, চেয়ারে সেজদা করবে না, কোনো উঁচা জায়গায় বিছানা আছে বা কোনো কিছু আছে, উঁচা জায়গায় সেজদা করে নিল, এরকম করবে না, বরং মাটিতে সেজদা করবে। মাথা ঝুঁকিয়ে তাহলে রুকু সেজদা করা চতুর্থ হইল। মাথাও যদি না ঝুঁকাইতে পারে তাহলে চোখের ইশারায় নামাজ পড়বে। উলামায়ে কেরামরা বলেছেন। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে অনেক খণ্ডে, জাদুল মুস্তাকনের ভাষ্য শারহুল মুমতি, তাতে বিস্তারিত লিখেছেন। আর শেখ সালেহুল ফৌজান তার যে মুলখাস ফিকহি তাতে একটু সংক্ষেপে লিখেছেন। আর অন্যান্য অনেক ফিকর কিতাবাইতে আছে চোখের ইশারায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইশারার কথা বলা হয়েছে, মাথার ইশারা না চোখের ইশারা না বলা হয়নি, তাই না? কিন্তু চোখের ইশারার চাইতে মাথার ইশারাটা বেশি ইশারা, বেশি কর্ম হইল। তো বেশি করতে পারলে কম মেখ্যান্ত হবেন না, এটা হচ্ছে ইস্তেমবাদ। সুতরাং মাথায় যে ইশারা করে রুকু সেজদা করতে পারছে, সে মাথা ঝুঁকিয়ে সে চোখের শুধু ইশারা ইঙ্গিত করলো, এ দিয়ে হবে না। কিন্তু মাথাও ঝুঁকাতে পারছে না, চোখ হেলাতে পারছে, চোখের পলক মারতে পারছে, তো হালকা পলকে রুকু, আর রুকুর তসবিহ ওই সময়টায়, আর বেশি করে পলক মেরে কি করবে? সেজদার তসবিহ, এইভাবে নামাজ পড়বে। কটা স্তর হইল? 5টা হয়েছে। আর বাকি আছে আর একটা বাকি আছে। একটা লোক প্যারালাইসিসের রোগী, দাঁড়িয়েও না পুরা নামাজ পড়তে পারে না, বসেও পারে না, শুয়েও পারে না, মাথা ঝুঁকাইতেও পারে না, মাথার ইশারা হইল না, চোখও হেলাতে পারে না। তাহলে কি করবে? অন্তর দিয়ে নামাজ পড়বে, ওলামারা বলেছেন। তো নামাজ দুটো জিনিসের সমষ্টির নাম, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে বচন, কিছু করা আর কিছু বলা, দোয়া সূরা এগুলি বলা, আর কিছু কাজ করা মানে কিয়াম, দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক ইত্যাদি, এগুলি করতে পারে না লোকটা, কিন্তু তার কলব, হৃদয় জেগে আছে, মানে বেহুশ না, হুঁশ আছে, সেন্সলেস না, যতক্ষণ বেহুশ হয়নি নামাজ ফরজ হয়ে আছে। এটা হচ্ছে সঠিক মত। এই লোকটা নড়াচড়া করতে পারে না, তাহলে দাঁড়ানো গেল, বসাও গেল, শোয়া গেল, এগুলো কর্ম করতে পারলো না। কথা বলতে যদি পারে তার কথাগুলি বলবে। যদি বোবা হয়, বোবা লোক নামাজ পড়বে না? পড়বে না? বোবা লোক নামাজ পড়বে তো কি বলবে? সে কিছু বলতে পারে না, সে বলতে পারে না, তার কলবে নামাজ পড়বে। ওকে ইশারা ইঙ্গিতে দুনিয়ার কথা শিখিয়ে দেওয়া হচ্ছে,
বোবাদের স্কুল আজকাল আছে, হ্যাঁ, মানে কলেজ পর্যন্ত আছে, পড়াশোনা করে। আমি কলেজের ছাত্র দেখেছি, এখানেও আছে, দেশও আছে। তাহলে দুনিয়ার সব কিছুই শিখতে পারছে, কম্পিউটার শিখে নিচ্ছে বোবারা। হ্যাঁ, দুনিয়ার এক বোবা, দিল্লিতে এক শেখের বাড়ি আমি গেছি, এখান থেকে নেমেছি, অনেকদিন আগে গিয়ে নেমেছি। ওনার এক ছেলে বোবা, তো ওই ছেলে জিজ্ঞেস করছে আমার কথা যে কোন দিক থেকে এসছে, বাড়ির দিক থেকে এসছে না সৌদি আরব থেকে? তখন ওর আব্বা বলছে যে বলছেন মানে বাইরে থেকে এসছে, বাড়ি থেকে হলে ট্রেনে আসতাম বা কিছু, হ্যাঁ, সাধারণত দেশের মধ্যে। তো সুবহানাল্লাহ, দুনিয়া বুঝিয়ে দিতে পারছেন আর ওর নামাজ মাফ না, কখনো না। বাবাকে নামাজ পড়াইতে হবে, নামাজ ফরজ হয় চলপুর, শুরু থেকে শেষ পর্যন্ত কিছু বলতে পারছে না, কিন্তু সে এই কর্ম করতে সক্ষম, দাঁড়াতে পারবে, রুকু করতে পারবে, সেজদা করতে পারবে, বৈঠক করতে পারবে, এগুলি করতে হবে। বলতে পারছে না, অন্তরে অন্তরে নামাজ পড়ে, কর্মগুলি করতে পারবে, সেগুলি করতে সক্ষম, সেজন্য তার উপর আমলগুলি ফরজ। হ্যাঁ, বাচনিক ইবাদত তার মাফ, কারণ তার বাকশক্তি নেই। কার কথা বলছিলাম 6 নম্বরে, যে যেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারলো না, বসেও পারলো না, শুয়েও পারলো না, মাথা ঝুঁকাইতেও পারে না রুকু সেজদাতে, চোখের পলকও মারতে পারে না, কিন্তু কলবটা জেগে আছে, মানে হুঁশে আছে, সজ্ঞানে আছে, এইরকম রোগী থাকে অনেক সময়। তো কি করতে হবে? চোখটাও নড়াইতে পারে না, চোখটাও খুলতে পারছে না হয়তো, হ্যাঁ, স্মরণ করিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছে তাহলে বুঝিয়ে দিতে হবে, নামাজে রক্ত হয়ে গেছে, নামাজ পড়ে। আর সে দিলে দিলে মনে মনে নামাজ পড়ে নেবে, মনে মনে কিছুক্ষণ, জবান নড়ছে না, সুবিধা নেই, মনে মনে কিছুক্ষণ যেন সে কেয়ামে আছে, কিছুক্ষণ রুকুতে আছে, রুকু থেকে উঠলো, কিছুক্ষণ রুকু থেকে সেজদায় গেল, প্রথম সে সেজদা, পরে এক বৈঠক হইলো, আবার সেজদায় গেল, এইভাবে আখের শেষ পর্যন্ত এইভাবে নামাজ পড়বে। এই মতটি হচ্ছে সঠিক, এই মতটি হচ্ছে সঠিক। যদিও কিছু কিছু ফোকাহারা বলেছেন যে এই রকম লোকের ওপর নামাজ নেই, নামাজ মাফ, কিন্তু নামাজের ক্ষেত্রে এই রকম মাফের ফতোয়া দিয়ে দেওয়া এটা ঠিক নয়। কারণ আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যতটুকু পারো আল্লাহকে ভয় করো। এই লোকটি অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে পারছে, এটা কোরআনে কারীমের আয়াত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, ওয়াইজা আমারতুকুম বিআমরিন, তোমাদেরকে কোনো যদি আদেশ করি তা ফাতু মিনহু মাস্তাতাতুম, সেটা পালন করো যথাসাধ্য, যতটুকু পারো পালন করো। অন্তর থেকে সে সালাত পালন করতে পারবে, তার দিল জাগছে, সগানে আছে, সুতরাং ততটা তার উপর ফরজ আছে। আর একটি সুন্দর পয়েন্ট শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন রোগীর নামাজ সম্পর্কে। শেষ অবস্থা একবারে টানাছড়া কিচ্ছু করতে পারছে না, কিন্তু অন্তরটা জেগে আছে, তার কথা বুঝছে, কথা শুনছে, বুঝছে। এই ব্যক্তিকে যদি নামাজের জন্য, নামাজের যখন যখন ওয়াক্ত হচ্ছে নামাজ পড়তে না বলেন, বা সে যদি নামাজ না পড়ে, তাহলে ধীরে ধীরে কিছুজন যদি এই অবস্থায় বাঁচে, তাহলে আল্লাহ থেকে একেবারে গাফিল হয়ে যাবে, আল্লাহ পাকের ইবাদত থেকে সে অনেক দূরে চলে যাবে, যেটা মুসলিম জীবনে হওয়া মোটেই বাঞ্ছনীয় না। সেই জন্য অন্তরে, কমপক্ষে অন্তরে এতটুকু তার আসছে যে আমি আল্লাহকে ডাকছি, আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ পাকে যেন নামাজ পড়ছি, এতটা তার ইবাদত, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। এই জন্য হৃদয়ে হইলেও তাকে নামাজ পড়তে হবে, মাথার ইশারা করতে পারে না, চোখের ইশারা করতে পারে না, তারপর নামাজ পড়তে হবে। আল্লাহু আলাম। তায়াম্মুম করিয়ে দেবেন, নিজে না করতে তায়াম্মুম করিয়ে দিতে হবে, তায়াম্মুম করিয়ে দিতে আপনজনদেরকে। এই জন্য যারা এইরকম রোগীর পাশে থাকে তাদের বড় দায়িত্ব রয়েছে, তাদেরকে জবাবদিহি করতে হবে। স্মরণ করিয়ে দেবেন নামাজের টাইম, কারণ আজান শুনতে পাই না, টাইম টেবিল বুঝতে পারে না, হ্যাঁ, কাপড় চোপড় খারাপ হয়ে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, নামাজের সময় আসলে তাকে প্রস্তুত করে দিবে, হ্যাঁ, স্মরণ করিয়ে দেবে ইত্যাদি। তায়াম্মুম করিয়ে দেবে, ওযু করানো সম্ভব ওযু করাবে, নাহলে তায়াম্মুম করাবে, টেস্ট। আমাদের সিফাতুস সালাত নামাজের বিবরণ অধ্যায় শেষ এখানে। এরপরে যে অধ্যায়টি আসবে আমাদের ছুটে গিয়েছিল, সেটা হচ্ছে শুরুতুস সালাত, নামাজের শর্তাবলী। নামাজের শর্তাবলী, নামাজের বেশ কিছু শর্ত রয়েছে।
ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে ওই শর্তগুলি শুরু করব। আজকে আর ওই সব না শুরু করে নতুন বিষয়ে না ঢুকে এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভুল ভ্রান্তি মাফ করেন। আল্লাহ পাক যতদিন আমাদের দুনিয়া রাখবেন যেন সুস্থ রাখেন, আর সুস্থ অবস্থায় কালেমা তাইয়্যিবার সাথে আল্লাহ পাক যেন আমাদের দুনিয়ার সমাপ্তি ঘটান। কালেমা তাইয়্যিবার শাহাদাত দেওয়ার তৌফিক যেন দান করেন। নেক অবস্থায় ভালো অবস্থায় আমাদেরকে যেন মওত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন নেক লোকদের সাথে হাসর করেন। জান্নাতুল ফিরদৌস যেন আমাদের দান করেন। হেদায়েতের উপর আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক যেন রাখেন। সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। কিছুক্ষণ সময় আছে, যদি কিছু প্রশ্ন থাকে, কারণ জুমার পরে আজকে মোটেই সময় পাওয়া যায়নি প্রশ্ন উত্তরের, তো প্রশ্ন উত্তর করতে পারেন। হ্যাঁ, ওয়াবুদ রব্বাকা, আবুদুল্লাহ ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত। ইবাদত আম কথা, শুধু নামাজ নয়, ওর মধ্যে নামাজও শামিল। যতক্ষণ মওত না এসেছে ততক্ষণ আল্লাহ পাকের ইবাদত চালিয়ে যাও, মানে আল্লাহ পাকের বিধি বিধান আদেশ নিষেধ মেনে চলো, তার মধ্যে হচ্ছে নামাজ। হ্যাঁ, বলতে পারেন এটা। জি হ্যাঁ, হ্যাঁ। একজন লোক উমরায় গিয়েছিল আর মাথা মুন্ডন করেনি। মাথা মুন্ডন করা উমরার কি ওয়াজিব? ওয়াজিব যদি ছেড়ে দেয় তাহলে কি করতে হবে? দম দিতে হবে। ওই ব্যক্তি ইহরাম খুলে ফেলেছে, স্বাভাবিক যখন চলে এসছে তো ইহরাম খুলেই ফেলেছে, তাই না? ইহরাম খুলে ফেলেছে। ওই ব্যক্তিকে করতে হবে। মাথা মুন্ডনের জন্য হারামের এলাকা শর্ত না, যদিও উত্তম হচ্ছে যে হারামের এলাকাতে মাথা মুন্ডন করা। ধরেন মক্কাতে আপনি উমরা বা হজটা সারলেন, আর সারার পরে জিদ্দা চলে গেলেন বা হারামের বাইরে চলে গেলেন, হারামের বাইরে তানিম মসজিদ আয়েশার বাইরে গেলে তো হারামের এরিয়ার বাইরে চলে গেলেন, যদিও মক্কায় কোনো আত্মীয় আছে কিন্তু হুদুদে হারামের বাইরে আরাফায় চলে গেলেন, গিয়ে ওখানে যদি মাথা মুন্ডন করেন হবে কি হবে না? তো আরাফায় যদি হয়তো জিদ্দায় হইতে অসুবিধাটা কি? জেদ্দায় যদি হয়তো আবার দাম্মামে হয়তো অসুবিধাটা কি? বুঝতে পারছেন মাসলা? কিন্তু কথা হচ্ছে যে এইভাবে সুন্নত না যে আপনি মাথা মুন্ডনকে রেখে চলে আসবেন। যদি এরকম আসতে হয়, দূরে আরাফায় যেতে হয়, তাহলে হেরামের অবস্থায়, কারণ মাথা মুন্ডনটা হেরামের অবস্থায়, হেরাম পরা অবস্থায় হইতে হবে। বুঝতে পেরেছেন কিনা? তো এখন সমস্যা হচ্ছে এই লোকটা ইহরাম খুলে ফেলেছে, যে অপরাধটা করেছে এর জন্য ফিদিয়াতুল আজা, ফিদিয়া লাগবে। কোরআনে কি আল্লাহ পাক যে ফিদিয়ার কথা উল্লেখ করেছেন, আর তার মাথা মুন্ডন করে নিতে হবে। এখন এহরামের কাপড় পরা অবস্থায় যেহেতু একে মাথা মুন্ডন করতে হয় বা মাথার চুল ছোট করতে হয় পুরো মাথা থেকে, সেজন্য এহরামের কাপড় আবার পুনরায় পরে নেবে, পরে নিয়ে মাথার চুল কেটে নেবে বা মাথা মুন্ডন করে নেবে, তারপরে হালাল হয়ে যাবে, এহরাম খুলবে। আর মাঝখানে যে এহরামের কাপড় খুলে দিয়েছিল অজ্ঞতার কারণে, এই জন্য তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াতে আল্লাহ পাক অপশন ইখতিয়ার দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। আল্লাহ বলছে তোমাদের মধ্যে কেউ যদি হজ উমরার অবস্থায় অসুস্থ হয়ে যায়, আও বিহি আযাম মির রাসিহি, অথবা মাথায় কোনো কষ্টদায়ক বস্তু থাকে, যেমন এক সাহাবী কাব বিন উজরার উকুন হয়ে গিয়েছিল খুব বেশি, এই জন্য আজা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। এই জন্য এই ফিদিয়াটাকে, মুক্তিপণটাকে বলা হয়েছে ফিদিয়াতুল আজা ফিকার ভাষায়। বুঝা গেছে? কষ্টের কারণে আপনি কোনো এহরাম বিরোধী কাজ করে ফেলেছেন, এহরামের অবস্থায় যেসব নিষিদ্ধ কাজ আছে কোনো একটা করে ফেলেছেন, তাহলে কি করতে? ফাফিদিয়াতুম মিন সিয়াম। এর থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে রোজা রাখা। আল্লাহ শুধু রোজা বলেছেন, কয়টা রোজা বলেননি। আহলে কোরআন গুমরাহদেরকে বলছি, কয় রোজা রাখবে তোমরা? আল্লাহ বলছে রোজা, একটা না, তিনটা না, 10টা না, 30টা, কিছুই বলেনি আল্লাহ। তাহলে খেয়াল খুশি এখন হাওয়ার পূজা করো, কুপ্রবৃত্তির অনুসার কেউ 30টা রাখো, কেউ 10টা রাখো, হ্যাঁ কেউ 3টা রাখো, কেউ একটা রাখো, যে যা ইচ্ছা পালন করো। তাহলে বুঝতে পারছেন? আল্লাহ ফাফিদিয়াতুম মিন সিয়াম, রোজার ফিদিয়া লাগবে। আও সাদাকাতিন, অথবা সাদকা দান খেরাত। দান খেরাত কতটা করবেন? যার যতটা ইচ্ছা। অবশ্যই হাদিসে নির্ধারণ করা হয়েছে, কিন্তু করার বেশি সাদকা করতে হবে। 1 মণ না 2 মণ, 1 কিলো না 2 কিলো। হ্যাঁ, কেউ যদি 100-200 গ্রাম দিয়ে দেয়, আর একজন 10 মণ দেয়, হবে না? তার একটা পরিমাণ আছে, কিন্তু আল্লাহ শুধু বলেছেন সাদকার কথা। আও নুসুক, অথবা কুরবানি। তাহলে 3টার মধ্যে আল্লাহ পাক আও আও অথবা অথবা করে ইখতিয়ার দিয়েছেন। এখানে বাধ্য করা হয়নি যে কুরবানি করতে হবে। অনেকে ফতোয়া ভুল দেয়, তোমাকে দম দিতে হবে। এহরাম বিরোধী কাজ করলে দম লাজেম নয়। দম 3টা অপশনের, 3টা চয়েসের একটা, 3টার মধ্যে একটা করলেই হয়।
সচ্ছল ব্যক্তির জন্য দাম দেওয়া জরুরি নাই, কারণ আল্লাহ আগে শুরু ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, অথবা অথবা করে বর্ণনা করছে। যদি আল্লাহ বলতেন কুরবানি দিতে হবে, কুরবানি না পারো তখন রোজা, আর না হইলে সাদকা, তাহলে আলাদা কথা হইতো, যেমন কসমের কাফারার ক্ষেত্রে বলা হয়েছে। তো এখানে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, সুতরাং সচ্ছল ব্যক্তিও ইচ্ছা করলে রোজা রাখতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত 3টি রোজা। এহরাম বিরোধী কোনো কাজ করে যদি কেউ, তাহলে কি করবে? এহরাম বিরোধী কি, এখন তার মাথা মুন্ডন করা হয়নি আর কাপড় খুলে ফেলেছে, এহরাম বিরোধী কাজ করেছে, সেলাই করা কাপড় পরে নিয়েছে, সেলাই করা কাপড় পরা এহরাম বিরোধী কাজ, সেই জন্য সে 3টা রোজা রাখবে। আর যদি 3টা রোজা না রাখতে চায় তাহলে সাদকা করতে পারে। সাদকা হচ্ছে 6 মিসকিনের খাবার, হাদিসে রয়েছে। 6 মিসকিনের এক মিসকিনকে আধা সা করে, আধা সা মানে প্রায় ধরেন 1.5 কেজির মতো, 100 কেজি 1.5 কেজি, 1.5 কেজি একজন মিসকিনের জন্য যথেষ্ট। আর যাতে ইখতিলাফ না হয় এই জন্য শরীয়তে 1.5 কেজি করে দেওয়া হয়েছে। বাকি কেউ যদি মনে করি এর চাইতে ভালো খাওয়াবো, আমি যেমন খাই তেমন খাওয়াবো, সেটা তার ব্যাপার। আও নসক অথবা কুরবানি, কুরবানির ক্ষেত্রে হ্যাঁ আহলে কোরআন কি বলবে? কুরবানি গরু দিতে হবে না উট দিতে হবে, গোটা উট দিতে হবে না কি দিতে হবে? এখানে বলা হয়েছে বকরি, একটা ছাগল দিতে হবে। এর ব্যাখ্যা হাদিস আছে। তো এই হচ্ছে তার কাজ। যে মাসলা জিজ্ঞাসা করলেন যে যেই ব্যক্তি চুল কাটেনি আর এহরাম খুলে দিয়েছে, সেই ব্যক্তি কাপড় পরে নেবে যেখানে আসে, আর কাপড় পরে নেওয়ার পর চুল কাটবে। চুল কাটার পরে যেহেতু এহরাম বিরোধী কাজ করেছে, সেই জন্য ফিদিয়াতুল আযা যে কোনো একটা পেশ করবে। সাফা ওরা সাই করেনি, হ্যাঁ ফিরে যাবে, এহরাম পরবে, তারপরে গিয়ে পুরা করবে। এ তো নিজেরই আমলই বাতিল করে চলে এসছে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত করে মূর্খদেরকে, ইসলাম সম্পর্কে জানে না, চলে যায়, কি করতে যায়? হ্যাঁ, দুনিয়ার শিক্ষিত, দিনের শিক্ষিত নাই, দিনের শিক্ষিত কখনোই কাজ করবে না। আমাদের আলোচনা সম্পর্কে প্রশ্ন আছে, একটু সেরে নি। একজন ভাই জিজ্ঞাসা করছে যে রুকু থেকে উঠার পরে কি বলতে হয়? সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান বলতে ভুলে গেছে, আল্লাহু আকবার বলে দিয়েছে, তাহলে কি করবে? যখনই মনে হবে, যদি ওই সময় মনে হয়ে যায়, তাহলে কি করবে? হ্যাঁ, তাহলে সে কি বলছে, সামি আল্লাহু লিমান বলে নেবে। এটা মনে হয়ে যায়, অনেক সময় আল্লাহু আকবার বললে সাথে সাথে মনে হয়ে যায়। অথবা পিছনে যারা আছে যদি থাকে, তাহলে তারা এই করবে, সুবহানাল্লাহ বলে তাকে এই করবে, সতর্ক করবে, এই আর কি। আর সামি আল্লাহু লিমান হামিদা নামাজের রুকন না ওয়াজিব? হ্যাঁ, ঠিক করে বলেন। হ্যাঁ, ওয়াজিব, ভালো করে মনে আছে? ওয়াজিব যদি হয় আর যদি ভুলে ছুটে যায় তাহলে সহজ সিজদা। ওয়াজিব যদি হয় আর ভুলে ছুটে যায় তাহলে সহজ সিজদা, ইচ্ছা করে না ছাড়লে, ইচ্ছা করে না ছাড়লে নামাজ হবে না। আর রুকন যদি ছুটে যায় তাহলে ওই রাকাতটা পুনরায় আদায় করতে হবে। ওই ভাই প্রশ্ন করছিলেন যে আবু হানিফা সাহেব, হ্যাঁ হ্যাঁ তেমন করিয়ে দিবে তো বললাম ওই জন্য। তবে ওর হাতে যদি এটা দিয়ে দেয়, আপনার ঢিলাটা অথবা যা কিছু আছে মাটি দিয়ে ওকে এইভাবে নাড়িয়ে দেয় তো ভালো। হ্যাঁ, আর যদি একেবারে না করতে পারে তাহলে ওকে নাড়িয়ে চাড়িয়ে করাই দিবে। অপর ভাগে ডান পায়ে ডান হাত দিয়ে করবে, যেমন ওলামা ইকরামরা বলেছেন ওকাহারা, ব্যাস অপর ভাগটা ব্যাস, হ্যাঁ হ্যাঁ টাকনার উপর পর্যন্ত, হ্যাঁ আঙ্গুলের মাথা থেকে টাকনো পর্যন্ত, ব্যাস। অপর ভাগ মানে ইয়ে না, মানে পায়ের ওপর ভাগ নয়, জি, যেটা পা সেটা, আর পায়ের টাকনার ওপরের অংশ। একটা লোক মোজা পরে আছে ধরেন একবার হাঁটুর কাছাকাছি, তো এইদিকে তো আর মাসা নেই। জি, আর কি প্রশ্ন করছিল? হ্যাঁ হ্যাঁ, প্রথম তাশাহুদ না শেষ তাশাহুদ? প্রথম তাশাহুদ ওয়াজিব, সুতরাং ওটা যদি ছুটে যায় আর যদি দাঁড়িয়ে গিয়ে থাকে সোজা আর ফিরবে না। হ্যাঁ, বসে গেছে, ঠিক করেছে। না 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 না, যখন হয়ে গেছে তখন হয়ে গেছে, ফিরে গেছে, তবে ওর ফিরাটা ঠিক হয়নি।
যখন সোজা দাঁড়িয়ে গেছে তখন ফেরা ঠিক হয়নি, সোজা দাঁড়িয়ে গেছে ফেরা ঠিক হয়নি। আর যদি কিছুটা দাঁড়িয়েছে এখনো সোজা হয়নি, সে ফিরে যেতে পারে। ফুল দাঁড়িয়ে গেছে তাহলে তাকে আর ওদের কথা শুনতে হইতো না, যা হয়ে গেছে হয়ে গেছে, লোকমা দিচ্ছে অসুবিধা নেই, শুনতে হইতো না। এরকম ফতোয়া কিছু আলেমদের আছে যে এক অঙ্গ থেকে আর এক অঙ্গে যেহেতু চলে গেছে, এক রুকন থেকে আর এক রুকনে চলে গেছে, সেই জন্য আবার ফিরে আসলে নামাজ বাতিল হবে। এই ধরনের ফতোয়া কোন কোন ফোকার আছে, ওই রকম ওই ভিত্তিতে ফতোয়া দিয়েছে। আল্লাহু আলাম। হ্যাঁ, তা তো অবশ্যই সহসিজদা শেষখানে, হয় সালামের আগেখানে, না হয় 2 সালামের পরে। জি হ্যাঁ, কি বললো? প্রথম তাশাহুদ করেনি, দাঁড়াই গেছে। হ্যাঁ, ইমাম দাঁড়ায়নি, দাঁড়িয়ে গেছে, মুসাল্লিদের দাঁড়িয়ে যেতে হবে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, এই জন্য নিযুক্ত করা হয়েছে যে তার ইক্তেদা করা আবশ্যক। সুতরাং সে ভুল করে দিয়েছে আর সোজা দাঁড়িয়ে গেছে, আর সে ফিরবে না, বরং মুক্তাদিরকে বিরোধিতা না করে দাঁড়িয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বললো, কিন্তু দেখলো যে না, ইমাম আর ফিরলো না, তখন তারা দাঁড়িয়ে যাবে। আর এরকমটা হয়, ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে। জি, আর কিছু? কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্বোধন করেছেন। সবাইকে শিক্ষা দাও। হ্যাঁ, সবাই, পুরুষ মহিলা সবাই সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বয়ান করার জন্য আল্লাহর পক্ষ থেকে মোবাল্লেগ হয়ে এসেছিলেন। যদি নারী পুরুষের নামাজে এরকম পার্থক্য থাকতো তো কখনো এই বিষয়টাকে অস্পষ্ট রেখে যেতেন না। যারাই নারী পুরুষের নামাজে পার্থক্য করেছে তারা কোনো একটি সহিহ হাদিস পেশ করতে পারে না। কিছু জয়ীফ কথাবার্তা বা তাবেঈনদের জামানার কিছু বক্তব্য আছে। আর একটা যেটা, সেটা হচ্ছে যুক্তি, যে এতে সাতরে আওরাত, নারীদের পর্দাটা বেশি হচ্ছে, এই যুক্তি ছাড়া আর কিছু নেই। এই জন্য সঠিক মত হচ্ছে যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ক্লিয়ার পথে রেখে গেছেন, অস্পষ্ট পথের উপর ছেড়ে যাননি। লাইলুহা কানাহারিহা, রাত দিনের মতো স্পষ্ট। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, এই পথ থেকে বিচ্যুত হবে একমাত্র সর্বনাশা ব্যক্তি, যার ভাগ্যের ধ্বংস লেখা আছে। তো এই জন্য কখনো হইতে পারে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জরুরি মশলা হবে, বিরাট উম্মতের মশলা, উম্মতের পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি, আর বিষয়টাকে অস্পষ্ট রেখে চলে যাবেন, এটা হইতেই পারে না। পোড়া মাটি, হ্যাঁ হ্যাঁ, তায়াম্মুমের জন্য মাটি হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাটির পাতিল কিন্তু তো পোড়া না। হ্যাঁ হ্যাঁ, যদি মাটি পান তাহলে বালিতে যাবেন না, মাটি না পেলে বালি, ধুলো, যা কিছু আছে মাটি হইতে। মাটি যদি না থাকে তো এমন জায়গায় যেখানে একটু ধুলোবালি পড়ে আছে ওই রকম জায়গায়, যেমন সাহান পাকা জায়গা, রোড, কিন্তু ধুলোবালি পড়ে আছে, সেটাও চলবে। কিন্তু অন্য অন্য জিনিসে যে তায়াম্মুম করার ফতোয়াগুলি ফিকহার কিতাবে, বিশেষ করে হানাফি ফিকহাতে অনেকটা প্রশস্ততা আছে এই ক্ষেত্রে। চুন দিয়ে তাদের কাছে এ করা যাবে। তারপরে আপনার কি বলছে, অনেক যেগুলো কেমিক্যাল ধাতু আছে সেগুলি দিয়ে, তাদের কাছে সুরমা দিয়ে, এই ধরনের বহু কিছু ফিকহার কিতাব কদুরি আর বেকা হেদায়াত আছে। এগুলোর কোনো প্রমাণ নেই। আল্লাহ বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, সাঈদ বলা হয় এই মাটির ওপর যা কিছু আছে, মাটিকে, মাটি, বালি, ধুলো। হ্যাঁ, পাকা জায়গায় রোডও যদি হয় কোনো কিছু পাচ্ছেন না, যে দুবাই গিয়ে রোড ছাড়া, বিল্ডিং ছাড়া কিছু দেখতে পাই না। যদি মাটি খুঁজতে যেতে হয়তো 30-40 কিলোমিটার দূরে যেতে হবে কমপক্ষে। তাহলে কি করবে একটা লোক, বলেন? সত্যি বলছি, এখানে তো এদিক ওদিক যে কোথাও ধুলোবালি দেখতে পাচ্ছেন, ওখানে কোথায় দেখতেই পেলাম না শহরের মধ্যে। হ্যাঁ, এয়ারপোর্টে না, শহরে হোটেলের আশেপাশে 2, 4, 5, 10 কিলোমিটার পর্যন্ত দেখতে পাইনি। 30-40 কিলোমিটারে গিয়ে আবু হানিফা ভাই ওখানে এক মসজিদে, ওই কোম্পানি এরিয়াতে অমতি করে, ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ ধুলো মাটি আছে এদেশে, 40 কিলোমিটার গিয়ে।
তো এইরকম জায়গায় কি করবেন, ওখানে যে রোডের ওপরে বা যে পাকা যে বাঁধা আছে সেগুলিতে, সিঁড়িতে ধুলো আছে সেগুলিতে হাত মেরে তেমন করে নেবেন। হ্যাঁ, দেওয়ালে যদি ধুলো থাকে, মাটি আছে তো দেওয়ালে কেন যাবেন, আল্লাহ মাটির ওপরে বলেছেন। সাইদ বলা হয় ওয়াজহুল আরজ, জমিনের ওপর ভাগটা, পৃথিবী। হ্যাঁ জি। কোন লোক তার জীবনীতে অন্যের দোষ কি লিখতে পারে যদি তা গীবতের উদ্দেশ্য না হয়? নিজের দোষ না, কোন লোক তার জীবনীতে অন্যের দোষ কি লিখতে পারে যদি তা নিজের জীবনী লিখবে তো নিজের চরকায় তার লিখবে, অন্যের কথা, অন্যের জীবনী তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার খারাপ জিনিসগুলো তুলে ধরিও না। হ্যাঁ, উযকুরু মাহাসানা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলি তুলে ধরো আর খারাপ দিক তুলে ধরিও না। তবে একমাত্র যদি উম্মতকে সতর্ক করা উদ্দেশ্য হয়, ধরুন কোনো নাস্তিক ছিল অথবা জালেম শাসক ছিল আর ওর জীবনী লিখবেন, ভাবি হিটলারকে লিখবেন যে না সে খুব ভালো মানুষ ছিল, আর স্টালিন লাখ লাখ মুসলমানকে খুন করেছে বলে খুব ভালো মানুষ ছিল, না কখনো না। জাতিকে সতর্ক করতে হবে যে এইগুলো বড় বড় ইসলামের দুশমন ছিল। কিন্তু ধরেন কিছু ভুল ভ্রান্তি আছে, বেশ কিছু কাবিরা গুনাহ আছে, ধর মদ খেত, নিজের ব্যক্তি জীবনে ভুল করতো, কারো ক্ষতি করে যায়, নিজের ক্ষতি করে গেছে, আর তার জীবনীতে লিখবে লোকটা মদখোর ছিল, না এটা জীবন এইভাবে জায়েজ নয়। জি, ব্যক্তি জীবনের ভুল ভ্রান্তি যাতে উম্মতের বা মানুষের কারো ক্ষতির আশঙ্কা নেই এইরকম কথা মানুষের মরার পরে আলোচনা করা, লিখাই হোক আর বলাই হোক জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে দুঃখদশা এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য কি কোনো আমল আছে? দুঃখ দুর্দশা আর বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমল হচ্ছে হ্যাঁ নামাজ। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশান হইতেন ঝাঁপিয়ে আসতেন নামাজের দিকে, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ পাকের কাছে সেজদায় পড়ে দোয়া করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। এটা হচ্ছে এক তদবির। দ্বিতীয় তদবির হচ্ছে বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করেন, সুন্নতি জিকির আজকার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়েন। ইউনুস আলাইহিস সালামের দোয়া বিনা কোনো খতমে ইউনুসের বিদাত ছাড়া, বিনা কোনো খতমে ইউনুসের যে তরিকা আছে ওজিফা এটা ছাড়া, এইভাবে নাই। খাতমে ইউনুস আমাদের দেশে বালা মুসিবত আসলে বিদাতিরা করে থাকে, এই তরিকায় জায়েজ নয়। তবে বেশি বেশি আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিনা গণনায় কতবার পড়লেন কোনো হিসাব নিকাশ নেই, আপনি করেন, পড়েন, বালা মুসিবত দূর হবে। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ওই আয়াতের শেষখানে যেমন আমি তার দোয়া শুনেছিলাম মানে ইউনুস আলাইহিস সালামের এবং তার বালা মুসিবত দূর করেছিলাম, এইভাবে মুমিনদেরকেও মুক্তি দেব। তার মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়লে আমি তাদেরকেও বালা মুসিবত থেকে মুক্তি দান করবো, নাজাত দেব। কিন্তু দেশীয় বেদাতি তরিকায় কি করে তারা? সোয়া লাখ, হ্যাঁ এটা সোয়া লাখের বিদাত, খতমে ইউনুস এটা জায়েজ নাই, গুমরাহি এগুলো। কুল্লু বিদাতিন দালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরাম আদর্শ, তারা করেননি। এমনকি 4 ইমামের কোনো ইমামই করেননি। কেউ প্রমাণ করুক তো যে আবু হানিফা খতমে ইউনুস করে গেছেন? হ্যাঁ হ্যাঁ, তো পুরুষদের চাইতে মহিলাদের মধ্যে গুমরাহি বিদাত বেশি আছে, ওরা এই জন্য তো বেশি জাহান্নামে যাবে। জাদু টোনা টোটকা এসব মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আছে। বিচ্ছিন্ন এইভাবে থাকা ঠিক নয়, জায়েজ নয়। বরং মদিনার একটা ঘটনা বড় দুঃখজনক। আমরা যখন ছাত্র ছিলাম মদিনার, এক লোক মদিনায় তার 2 মেয়ে, পাকিস্তানি লোক, 2 মেয়ে, 2ই সাবালিকা, আজ কোনো ছেলে সন্তান নেই। স্ত্রীকে আর এই 2 সাবালিকা মেয়েকে ছেড়ে দিয়ে ও ইউরোপ না আমেরিকা চলে গেছে চিল্লায়। হ্যাঁ, এইদিকে জানেন তো এখানকার যুবকদের চরিত্র, বাকালায় গিয়েছে মেয়ে, সওদা করতে হবে, কেনাকাটা তো করতে হবে, এই 40 দিন বা 3 মাস গেছে, আর এখানে টানাটানি শুরু হয়ে গেছে, গাড়িতে উঠাবার জন্য মানে এই শয়তানে লেগে গেছে। বলেন তো এই লোক কোন নেকি করতে গেল, কোন নেকি করতে গেল? আমার এক আত্মীয় ছিল, আলহামদুলিল্লাহ ওকে হেদায়েত করেছে, পরে হেদায়েত হয়েছে, আমার সাথে অনেক কথার পরে হেদায়েত হয়েছে, আর হেদায়েত হয়ে আবার মারা গেছে রাহমাহুল্লাহ তাআলা।
সে এই নতুন বিয়ে করার পরে একটা বাচ্চা হয়েছিল অথবা হয়নি, আর কয়েক চিল্লাই চলে যেত, একবারে দিল্লি নিজামুদ্দিন চলে যেত। অনেক প্রথম দিকে যখন বোঝাবার চেষ্টা করলো, হ্যাঁ আহলে হাদিসরা টুপি পরে না, আরে সবচেয়ে বড় অপরাধ। আমি বললাম, ও টুপি পরে না এটা ঠিক আছে আপনার কাছে অপরাধ, আর কেউ শিরক বিদআতের কিতাব প্রচার করে তো কোনটা করবেন? টুপি পরে না সেজন্য ওদের দল বাদ দিয়ে আপনি এই চিল্লাতে যাবেন? যাতে আছে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে রাসূলুল্লাহ রহম কর। বলছে কোথায় আছে? কিতাব নিয়ে দেখিয়ে দিলাম। এই ধীরে 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 ধীরে, কারণ কয়েক চিল্লা দিয়েছে, ফিরানো এত সহজ নয়, অনেক কষ্টে তাকে ফিরানো হয়েছে আলহামদুলিল্লাহ। আর ফিরে গত 2 বছর আগে ইন্তেকাল হয়েছে রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। তো কি বলছিলাম, যে এইভাবে যাওয়া শরীয়ত সম্মত নয়, তাতে পারিবারিক দিক থেকেও ক্ষয়ক্ষতি আছে। একেবারে যুবতী মহিলার অল্প বয়সের মেয়ে, একটা মেয়েকে বিয়ে করেছিল, 12-13 বছরের মেয়ে একটাকে বিয়ে করেছে, আর বিয়ে করার পরে 15-16 বছর বয়স হবে, একটা মেয়ে হয়েছে, তাও ছেলের না, মেয়ে হয়েছে একটা 2-1 বছরের মেয়ে, আর ওকে রেখে দিয়ে চলে গেছে। কোন শরীয়তে এটা জায়েজ? একা বাড়ি, আবার হ্যাঁ বাপের বাড়ি না, যে বাপ আছে শ্বশুর বাড়ি রেখে গেছে, একা বাড়ি, আলাদা একটা বাড়ি করেছে, ওর স্ত্রী শুধু একাই থাকে। আউযুবিল্লাহ, যে কোনো লোক ঢুকে যেতে পারে, অসৎ লোক। এয়ারপোর্ট থেকে চলে যায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দিক, আল্লাহ হেদায়েত করুন। করার কি আছে, দোয়া করেন আল্লাহ পাক হেদায়েত করুন। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে যদি স্ত্রীর অনুমতি না থাকে, রুজি রোজগার করা ফরজ, আর এই চিল্লাই যাওয়া এটা ফরজে আইন নাই, আপনার উম্মতের জন্য ফরজে কিফায়া, দুটোতে পার্থক্য আছে। আপনার বিবির, আপনার বাপ মায়ের রুজি রোজগার আপনার উপর ফরজে আইন, হ্যাঁ, কিন্তু দিনের দাওয়াত দেওয়া আপনার উপর আমার উপর ফরজে আইন নাই, উম্মতের উপর ফরজে কিফায়া। বেশ কিছু লোক করলে চল, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একদল হইলেই হইল, বোঝা গেছে? হ্যাঁ, সেই জন্য দুটোতে পার্থক্য আছে। হ্যাঁ, যখন দেখবেন যে এখানে অন্যায়কে নির্মূল করার জন্য আমার ছাড়া কেউ নেই, দিনের দাওয়াত দেওয়ার মতো আমার গ্রামে কেউ নেই, তখন আপনার জন্য ফরজে আইন, ওই গ্রামের জন্য আপনার উপর ফরজ। ফরজে আইন যখন হবে, হ্যাঁ, যেমন রুজি রোজগার করা ফরজে আইন, দেশে কাজের ব্যবস্থা পাচ্ছেন না সেজন্য স্ত্রী ছেড়ে আসে। দেশে যদি কাজের ব্যবস্থা পান, ভালো ব্যবস্থা আলহামদুলিল্লাহ পাচ্ছেন, তারপরে এরকম শখ করে বিদেশে থাকা ঠিক নয়। শখ করে বিদেশি স্ত্রীকে এভাবে ছেড়ে দিয়ে কত লোক যে গুনাহে পড়ছে, আপনারা কি করে জানবো? তো আমরা জানছি যে সমস্যাগুলি ডেইলি আমার কাছে ফতোয়া আসছে। একটু আগে একবার জিজ্ঞেস করুন যে হঠাৎ করে তার স্ত্রী উদা হয়ে চলে গেছে, তাড়াতাড়ি করে দেশে চলে যেতে হয়েছে, এখন কি করবে চিন্তা করেন। কত মানে উভয় সংকট, এদিকে মেয়ে আছে, মেয়ের দিকে যখন দেখছে তো স্ত্রীকে এই পাপের অবস্থায় রাখতে হচ্ছে, আর যখন এই চরিত্রের দিকে দেখছে তখন শরীয়তে এরকম স্ত্রী রাখা কি জায়েজ? তাহলে এইরকম অবস্থায় যদি আপনার জন্য উত্তম ব্যবস্থা দেশে থাকে, বিদেশে এরকম পড়ে থাকা জায়েজ নেই। বেতন নামাজ যদি কেউ ভুলে যায় অথবা ছুটে যায়, ঘুমিয়েছিল, থেকে গেছে, ফজর আজান হয়ে গেছে, তো হাদিস রয়েছে সাল্লা মিনান নাহারি সেন্তে আশারাত রাকাতান, দিনে জোহরের আগে আগে 12 রাকাত নামাজ পড়ে নেবে, আর বেজোড় পড়বে না, বেতর পড়বে না, তখন জোড়া করে পড়বে। এটা বেতরের কাজা একদল ফোকাহা বলছেন, আর একদল ফোকাহা বলছেন না কাজা না, এটা ঘাটতি পূরণ। এসা সলাতুল জোহা দিয়ে রাতের তাহাজ্জুদ ছুটেছে বা বেতর ছুটেছে, যে আপনার ঘাটতি হয়ে গেছে, তার ঘাটতি পূরণ করেন। এর দুটোই হইতে পারে, এটাও হইতে পারে, ওইটাও হইতে পারে, এক কথাই সমাধান। কাজা করলেও সমাধান, আর কাজা না বলে ঘাটতি পূরণ করলেন যে রাত্রে আমার কম হয়ে গেছে, সুতরাং দিনের এই নেকি দিয়ে আমার ঘাটতি পূরণ করলাম, সেটা হইতে পারে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ এক সালামে পড়া যাবে? জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতটা 2 রাকাত করে পড়াই উত্তম, 2 রাকাত করে পড়াই উত্তম। যেই হাদিসটাতে আছে আবু দাউদের, লাইসা বাইনাহুন্না তাসলিম, আর 4 রাকাত নামাজ যার মাঝখানে সালাম নেই, হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিন কেরামরা অনেকেই জয়ীফ, দুর্বল বলেছেন। নামাজের মাসাইল ইকবাল গিলানি যে কিতাবটা আছে, যদি হাদিসটা পেশ করেছে, সহিহ জয়ীফটা তুলে ধরেনি এতে, কিন্তু হাদিসটা অনেক মুহাদ্দিসিনদের নিকটে জয়ীফ। যখন দুর্বল, সেই জন্য সালাম ফিরে দিয়ে 2 করে পড়াটাই হচ্ছে শ্রেয়। হ্যাঁ জি, অনেক লাভ আছে। হঠাৎ করে একামত হয়ে গেল, তাহলে আপনার নামাজটা নিয়ে আপনি বিব্রত হইলেন না, কি করব, নামাজটা পুরা করব তো ওইদিকে ছুটছে,
তাকবীরে তাহরিমা ছুটে যাচ্ছে, অথবা এক রাকাতও ছুটে যেতে পারে, যেটা জায়েজ নয়। এভাবে এক রাকাত ছুটে যাচ্ছে আর আপনি এইদিকে সুন্নাত পড়তে আছেন, 3 রাকাতে গিয়েছেন, উঠেছেন, আর ওইদিকে ইকামত খেয়াল করবেন কি? অথচ 2 রাকাত সালাম ফিরলেন, তারপরে দেখলেন ঘড়ি, দেখলেন অবস্থা ইমাম সাহেবের এখনও ওঠে না, বা আজান দেন ওয়ালা ইকামত দেন ওয়ালা এখনও উঠেন, আবার শুরু করেন, হইলো না হইলো 2 রাকাত যথেষ্ট। আব্দুল্লাহ বিন উমর হাদিসে 2 রাকাত জোহরের সুন্নত আছে, 10 রাকাত সুন্নত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আর 12 রাকাত সুন্নত প্রমাণিত। সুতরাং কেউ যদি 10 রাকাত দিনে সুন্নাত রাতে বা পড়ে তার জন্য যথেষ্ট। মহিলারা কি প্রয়োজনে অফিসে কাজ করতে পারবে? মহিলারা প্রয়োজনে অফিসে কাজ করতে পারবে, মহিলাদের অফিসে কাজ করবে নাকি পুরুষের অফিসে? পুরুষের মনোরঞ্জনে আমোদ ফুর্তি করার জন্য মহিলার অফিসে কোনো অসুবিধা নেই, কাজ করতে পারে। মহিলা ইউনিভার্সিটিতে মহিলারাই শুধু কাজ করবে, মহিলা কলেজে মহিলারাই শুধু কাজ করবে, মহিলা হসপিটাল করেন মহিলারাই শুধু কাজ করবে। হ্যাঁ, মহিলা মাদ্রাসায় শুধু মহিলারা, অফিস নাই নাকি? স্কুল মাদ্রাসায় কলেজ ইউনিভার্সিটিতে অফিসে কাজ করাটা তো সমস্যা নয়, সমস্যা হচ্ছে একসাথে পুরুষ আর নারীর কাজকর্ম করা, ডিউটি করা, যেটা হচ্ছে জেনার বড় একটা রাস্তা, ফিতনা। এটা হচ্ছে বড় সমস্যা। বড় সমস্যা হচ্ছে নির্জনতা। ডাক্তার আর একটা নার্স লক করে বসে আছে, সারা রাত 8 ঘন্টা ডিউটি করেছে এক নার্স, আর এক মহিলা, আর এক পুরুষ ডাক্তার। মহিলা ডাক্তার কাছে মহিলা নার্স রাখেন, পুরুষ ডাক্তার কাছে পুরুষ নার্স রাখেন, যদি শরীয়ত পালন করতে চান তাহলে। আর যদি মনে করেন বেপরোয়া, তো কিয়ামতের জবাবদিহি করবেন, আল্লাহ পাকের কাছে সব কিছুর হিসাব হবে। যারা দায়িত্বশীল তাদের হিসাব হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মহিলাদের চাকরি করা দোষণীয় না, মহিলা গার্মেন্টস, কোনো পুরুষ নেই, অসুবিধা নেই, সব অফিস টফিস সব কিছু মেনটেন করছে, অসুবিধা নেই। মহিলাদের কাজ করতে তো নিষেধ করা হয়নি, কিন্তু মহিলারা কাজ করবে মহিলাদের ক্ষেত্রে, আর আসল মহিলাদের ক্ষেত্রে হচ্ছে বাড়ি সামলানো জরুরি। এই জন্য বলা হয়েছে এইরকম ডিউটি করা, অফিস সামলানোর চাইতে বাড়িটা সামলানো, ছেলে মেয়েদের দেখাশোনা, স্বামীকে খুশি রাখা, এটা সবচেয়ে ভালো কাজ। কারণ অধিকাংশ মহিলারা যারা চাকরি করে স্বামীকে খুশি রাখতে পারে না, যার ফলে স্বামী টেনশনে ভোগে, স্বামীর সাথে ওই রকমের সম্পর্কই নেই। মাদ্রাসায় পড়া আলেম আর আলেমা, আমার বন্ধু চাকরি করতো, তার স্ত্রী আবার মাদ্রাসার বোখারি পড়া, তো ওরা চাকরি করতো। একদিন আমাকে দাওয়াত দিয়ে হঠাৎ করে মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে, এখানে আসার আগে 15 বছর আগে, 3 বছর শিক্ষকতায় ছিলাম, চলেন আমার বাসায়, আজকে ভালো মাছ কিনেছি। হ্যাঁ, নিয়ে যেয়ে দেখে কিছুই পাক হয়নি, জোহর পরে। কি ব্যাপার? বলছে আসলে বাচ্চার মা এখনই মাদ্রাসা থেকে আসলো, আমি এলাম এইদিকে আর ও এলো। তখন নিজেই পাক করা শুরু করলো, নিজে রান্না করা শুরু করলো, পাশে আমি বসে থাকলাম, কিচেনে সে, আমি এই রান্না হইলো, তারপর আমাকে খাওয়াইলাম। তো এই অশান্তির জীবন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জীবন মাদ্রাসা থেকে অথবা এখান থেকে যেতেই দেখি আলহামদুলিল্লাহ খাবার তৈরি আছে, যেতেই দেখি আলহামদুলিল্লাহ নিজে চাবি দিয়ে দরজাটা খুলতে হয় না, বেল মারতে দরজাটা খুলে গেছে, তাই না? যা কিছু প্রয়োজন, কত শান্তি এতে আছে, এতে শান্তি আছে। এই জন্য আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা তোমাদের বাড়িতে থাকো, কারণ তোমাদের ডিউটি আসলে বাড়িতে। আর অতিরিক্ত কেন ডিউটি নেবে খামোখাই? যথেষ্ট এত কাজ বাড়ির মধ্যে আছে, তারপর আবার ডিউটি নেবে, আর এই টাকার উপর লোভ করবে, নজর দিচ্ছে স্বামী যে তুমি বেতনটা পাচ্ছ দাও। হ্যাঁ, বাস্তব। কয়েক বছর এক মহিলা পশ্চিমা দেশ থেকে আমাকে টেলিফোন করেছে, একদিনই বোন, বলছে আমার স্বামীর সাথে তালাক, 2-3 বার তালাক হয়েছে, 2-3 বার ফিরাফিরি, নতুন করে বিবাহ করা হয়েছে। কেন? শুধু এই জন্য যে তুমি যে টাকাগুলি ইনকাম করেছো আমাকে হিসাব দাও। এ বলছে তো আমি কেন হিসাব দেবো তোমাকে? কারণ ওর সন্দেহ কয়েকবার তালাক দিয়েছে, বদচরিত্র নরওয়ে আছে, তো বদচরিত্র কি হিসাব দিতে চায় না, সেই জন্য কয়েকবার তালাক দিচ্ছে। আর মেয়েরা বড় হয়ে গেছে, এখন বিবাহ শাদী দিবে, সমস্যায় পড়ে আছে। এই চাকরি বাকরি যদি না করতো আর বাড়িতে থাকতো তাহলে এই ফিতরাগুলি হতো না। যে জন্য যারা এই যেসব মহিলারা চাকরি করছে তারাও শান্তিতে নেই, কারণ স্বামী যদি কষ্ট দেয় কী করে শান্তিতে থাকবে? আর ওই পুরুষও শান্তিতে নেই স্ত্রীকে চাকরি করিয়ে। গ্যালারিতে রুমের ভিতরে টানাটানি শুরু করেছে দুইজনে, দেখছেন? শুধু তাই না, আমাকে একজন ডাক্তার এখানে দাম্মামে শুনিয়েছে যে রিয়াজে এক প্রাইভেট ক্লিনিকে এক বড় ম্যানেজার, সে একেবারে ওই এক নার্সকে নিয়ে একবারে কাজ শুরু করে ফেলেছে।
আর ওই সময় হঠাৎ করে এক ডাক্তার ঢুকে গেছে। ডাক্তার ঢুকে গিয়ে তো দেখে নিল, আর বড় ডাইরেক্টর মুদির যদি কমপ্লেন হয়ে যায় তোর সাসপেন্ড হয়ে চাকরি চলে যাবে। এইটাকে ওই ডাক্তার সুযোগ হিসাবে গ্রহণ করলো, যখন তখন ছুটির জন্য অ্যাপ্লিকেশন করে, আর ও বাধ্য হয়ে ছুটি দেয় যে এই ডাক্তারকে ছুটি না দিই তো আমার যাবে, সব যাবে, আমার গুম্মর ফাঁস করে দিবে। সত্য ঘটনা আমাকে ডাক্তারে বলেছে এখানে। জি, এটাকে দীর্ঘদিন ধরে তার সুবিধায় ব্যবহার করেছে। যখন তখন 6 মাস পর পর আমি ছুটি যাব, ডাইরেক্টরের সাইন, ও দেখছে সাইন না করলে অসুবিধা আছে। আজকাল বড় বড় নেতা নেত্রীদের অবস্থা এরকম, অনেক লোককে রাজি রাখে এই জন্য, না হলে আমাদের গুম্মরগুলি ফাঁস হয়ে যাবে। এরা সব জানে আমাদের দুর্বল দিকগুলি। পশ্চিমা দেশে যায়, ইহুদি নাসারাদের দেশে, আর যাওয়ার পরে এমন এমন কাজ এরা করে সবগুলি ফাঁস করে দিবে, যার ফলে এরা ওদেরকে রাজি করার জন্য সব কাজই করে, যা চাই তাই করে, যা ডিমান্ড তাই পুরা করে। জি হ্যাঁ, চরিত্র আপনার যদি দুর্বল হয়ে যায়, তখন যারা আপনার দুর্বল দিকগুলি জানে তাদেরকে সবসময় রাজি রাখার চেষ্টা করবেন। মনক্ষুণ্ণ না হয়, মনক্ষুণ্ণ হইলে আমার অসুবিধা করে দেবে, আমাকে বদনাম করে দেবে, বুঝতে পেরেছেন? কিন্তু চরিত্র ঠিক আছে, আমি সোজা চলছি, আমি সোজা পথে চলছি, তুমি ন্যায্য ছুটি পাও, দেবো না হলে দেবো না, কি করে নেবে আমার, ঠিক না? কিন্তু এখানে ছুটি দিতে বাধ্য, ছুটি না দিলে তো অবস্থা খারাপ করে দিবে। হ্যাঁ, না, একে ছুটি দিতে হবে, বুঝতে পেরেছেন? কারো একে ছুটি দেওয়ার জন্য আরেকজন জুলুম করেছে। একজন 1 বছর রেখে যে ছুটি পাবে, ওকে ছুটি দিচ্ছে না, এর 6 মাস হচ্ছে, একে ছুটি দেবে, কারণ একে ছুটি না দিলে অসুবিধা আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বড় বড় ফোরম্যান, সুপারভাইজার, ম্যানেজার, এদের এই দুর্বল দিকগুলি রয়েছে। বড় ওপর মহল থেকে শুরু করে নিচু মহল পর্যন্ত এই দুর্বলতাগুলি অনেকের মধ্যে আছে। জি, আল্লাহ পাক হিদায়াত করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা